2 নম্বর অঙ্কে আমাদের একাধিক ম্যাটেরিয়ালের ইনফরমেশনটা দিয়েছিলাম, সেখান থেকে আমরা ম্যাটেরিয়াল কস্ট, ম্যাটেরিয়াল প্রাইস, ম্যাটেরিয়াল কোয়ান্টিটি ছাড়াও আমরা দুটো ওয়ার্কিং করেছিলাম, ওয়ার্কিং নাম্বার এ, ওয়ার্কিং নাম্বার বি করে আমরা ম্যাটেরিয়াল মিক্স ভেরিয়েন্স করেছিলাম, ম্যাটেরিয়াল ইল্ড ভেরিয়েন্স করেছিলাম। কিন্তু আজকে আমি করছি 3 নাম্বার এবং সর্বশেষ অঙ্ক আর ম্যাটেরিয়ালের, এটার মাধ্যমে আমি আমার ম্যাটেরিয়ালের ভেরিয়েন্সের আলোচনাটা শেষ করব। আর এই হচ্ছে প্রশ্নটা 3 নাম্বার। আর এই অঙ্কটা থেকে আমি যখন আমার ডাটাটা রেডি করব, তোমরা খুব মনোযোগ দিয়ে খেয়াল করবে আমি ডাটাটা কিভাবে বের করি এই অঙ্কটা থেকে। কারণ এই অঙ্কটা থেকে শুধু ডাটাটা রেডি করাটাই হলো ইম্পর্টেন্ট কাজ। এরপর যা আমি করবো এগুলো সব আগে যা করেছি তাই, শুধু ডাটা রেডি করাটাই এই অঙ্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। আর সেটা আমরা কিভাবে করবো আমি তোমাদেরকে দেখাবো। এটা হলো আমাদের 3 নাম্বার অঙ্ক। এখানে প্রশ্নটা রয়েছে, আমি প্রশ্নটা পড়বো, তবে তার আগে আমি সলিউশনের জন্য প্রস্তুতি নিয়ে নিই। আমরা এভাবে যখন অগোছালো ভাবে ডাটা দেখবো, এই যেভাবে যে দেখতে পাচ্ছি অগোছালো ভাবে ডাটা, তখন আমরা সবসময় অঙ্ক করার শুরুতেই আমরা আমাদের অঙ্কগুলোকে ঠিক এইভাবে ডাটাগুলোকে রেডি করে নেওয়ার চেষ্টা করবো। হেয়ার লিখে আমরা একটা টেবিল টানবো, যেখানে আমাদের স্ট্যান্ডার্ড ডাটা এবং অ্যাকচুয়াল ডাটা এভাবে পাশাপাশি থাকবে। যার এপাশে দেখবো আমরা স্ট্যান্ডার্ড ডাটা, আর এপাশে হলো অ্যাকচুয়াল ডাটা। অর্থাৎ যখনই ওনারা প্রশ্ন করতে এভাবে তথ্য দিয়ে দিবে, তখন আমাদের প্রথম কাজই হলো যে আগে স্ট্যান্ডার্ড ডাটা এবং অ্যাকচুয়াল ডাটা এটাকে এইভাবে রেডি করে নেওয়া। আচ্ছা, এবার আমি অঙ্কটা পড়বো, তবে তার আগে তোমাদেরকে আমি একটা নোট বলবো, তোমার নোটটা লিখে নেবে। তো নোটটা এরকম, আমি বলছি তোমরা এই অঙ্কটা করার আগে, 3 নম্বর অঙ্কটা করার আগে যে কোনো এক চিপা দিয়ে তোমার নোটটা লিখে নাও। দেখো, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি নির্ণয় করতে হয়, দেখো সব সময় স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি নির্ণয় করতে হয় এই 3 নম্বর অঙ্কটা গুরুত্বপূর্ণ যে কয়েকটা বিষয় রয়েছে তার মধ্যে একটা পয়েন্ট হলো যে এখন আমি বলছি যেটা এই অঙ্কটা করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা নোট, সেটা হলো স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি নির্ণয়, সবসময় স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি নির্ণয় করতে হয় অ্যাকচুয়াল প্রোডাকশনের ভিত্তিতে। সবসময় স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি নির্ণয় করতে হয় অ্যাকচুয়াল প্রোডাকশনের ভিত্তিতে। সবসময় স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি নির্ণয় করতে হয় অ্যাকচুয়াল প্রোডাকশনের ভিত্তিতে। অ্যাকচুয়াল প্রোডাকশনের ভিত্তিতে। সবসময় স্ট্যান্ডার্ড প্রোডাকশন নির্ণয় করতে হয়, সবসময় স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি নির্ণয় করতে হয় অ্যাকচুয়াল প্রোডাকশনের ভিত্তিতে। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই ধরনের অঙ্ক করার জন্য সর্বপ্রথম মনে রাখতে হবে। আচ্ছা, এবার আমি অঙ্কটা পড়ছি, তোমাকে একটু আমার সঙ্গে সঙ্গে মনোযোগ দিয়ে অঙ্কটা পড়ো। স্ট্যান্ডার্ড মিক্স ফর প্রডিউসিং এ প্রোডাক্ট ইজ অ্যাজ আন্ডার। একটা বিশেষ প্রোডাক্ট বানানোর জন্য আমাদের স্ট্যান্ডার্ড মিক্স নিম্নলিখিত। কি? ম্যাটেরিয়াল এ, এটা 60 কেজি লাগে, যার এক একটার দাম 3 টাকা। ম্যাটেরিয়াল বি, এটা 30 কেজি লাগে, যার এক একটার দাম 5 টাকা। ম্যাটেরিয়াল সি, 20 কেজি লাগে, যার এক একটার দাম 10 টাকা।
কোন একটা মাল বানানোর জন্য আমাদের এ বি সি এই 3 ধরনের মাল লাগে, আর এ লাগে 60 কেজি, বি লাগে 30 কেজি, আর সি লাগে 20 কেজি। এই মিশ্রণটা দিয়ে আমরা মালটা বানাই। এই যেমন ধরো ময়দা, চিনি, আর ধরো ডিমের পরিমাণ। কেক বানাতে বা কোনো কিছু বানাতে আমাদের হয়তো এইভাবে মিশ্রণটা দিতে হয়। কথা 60 কেজি ময়দা, 30 কেজি চিনি, আর 20 কেজি ডিম, আমাদের এই প্রোডাক্টটা মিশ্রণ করতে হয়তো লাগে। এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড মিক্সড কোন একটা প্রোডাক্ট বানানোর জন্য। কিন্তু নিচে আবার একটা কথা বলে দিয়েছে যে স্ট্যান্ডার্ড লস 10% অফ ইনপুট। স্ট্যান্ডার্ড লস 10% ইন ইনপুট। এই কথাটার মানে কি? আমি কথাটার মানে বোঝাচ্ছি তোমাদের। তোমরা দেখো তো, এ কত কেজি দিলাম? 60 কেজি। বি কত কেজি দিলাম? 30 কেজি। আর সি কত কেজি দিলাম? 20 কেজি। তাহলে দেখো তো 60, 30 আর 20 মিলে মোট কত হলো? স্যার 110। তাহলে 60, 30 আর 20 মিলে হলো 110। 110। তার মানে আমাদের টোটাল ইনপুটটা হচ্ছে, আচ্ছা ঠিক আছে আমি একটা কাজ করি, এই 20 কেজিকে আমি 10 করে দিই। তাহলে দেখো তো 60, 30 আর 10 মিলে না, ক্যালকুলেশনটা ইজি হবে তাহলে। 60, 30 আর 10 মিলে এটাকে 5800 বলি। 60, 30 আর 10 মিলে 60 আর 30 90 আর 10 100। এই তার মানে আমরা আমাদের মিশ্রণে মোট কত কেজি মাল ঢালছি দেখো তো। এই মিশ্রণে মোট কত কেজি মাল ঢালছি? 100 কেজি। তাহলে আমরা 100 কেজি মাল যদি ঢালি, ওনারা বলেছে যে এর উপর কি 10% নরমাল লস হবে। তাহলে 100 10% মানে 10 কেজি না? তাহলে 100 কেজি মিশ্রণ যদি আমি দেই, তাহলে এখান থেকে আমি মাল আউটপুট পাবো 90 কেজি। তোমরা আমার কথা বুঝছো? আর 10 কেজি লস হয়ে যাবে, ওটা পাবো না। তার মানে আমি সব বেলায় 100 কেজির মিশ্রণ দিয়েছি, কিন্তু নরমাল লস হয়ে যাবে 10 কেজি, মানে এই 10 কেজি মাল গায়েব হয়ে যাবে। তাহলে আমরা মাল যখন আউটপুট পাবো তখন সেটারে ওজন দিলে পাবো কত? 90 কেজি। তোমরা কি আমার কথা বুঝছো? এটা স্বাভাবিক ব্যাপার। তোমরা বলো তো, 100 কেজি মুরগি কেনার পর যদি জবেহ করে মাংস বাই করে নেই, তাহলে কি আমরা 100 কেজি মাংস পাবো? না না। তাহলে ওখান থেকে কিছু কম দিয়ে নরমালি কিছু যেটা হয় সেটা বাদ দিয়ে বাকিটা পাবো না? বলো তো। তাহলে আমি যদি 90 কেজি মাংস পেতে চাই, এই তাহলে কি আমাকে মুরগি 100 কেজি কিনতে হবে না? বলো তো। জি স্যার। ঠিক সেরকম আমি যদি 90 কেজি মাল আউটপুট পেতে চাই, তাহলে আমার ম্যাটেরিয়ালের মিশ্রণের মধ্যে মোট 100 কেজি মাল লাগবে, যার মধ্যে এ লাগবে 60 কেজি, বি লাগবে 30 কেজি, আর সি লাগবে 10 কেজি। 60 আর 30 90 আর 10 100। যদি তুমি 90 কেজি মাল পেতে চাও, তাহলে এ লাগবে 60 কেজি। যদি 90 কেজি মাল পেতে চাও, তাহলে বি লাগবে 30 কেজি। যদি 90 কেজি মাল পেতে চাও, তাহলে সি লাগবে 10 কেজি। আমার এই কথাটা কি তোমরা বুঝতে পেরেছো? নরমাল লসের ব্যাপারটা ধারণা দেওয়ার পর বুঝতে পেরেছো? কেয়ার, আমার এই কথাটা কি বুঝছো? 100 কেজি মাল মিশ্রণ আমি দিয়েছি, তার মধ্যে নষ্ট হয়ে যাবে নরমালি 10 কেজি, তাহলে আমি আউটপুট পাবো 90 কেজি। এখন যদি আমি বলি তুমি 90 কেজি মাল যদি পেতে চাও, তাহলে এ মিশাও 60 কেজি। 90 কেজি মাল যদি পেতে চাও, তাহলে বি মিশাও 30 কেজি। 90 কেজি মাল যদি পেতে চাও, তাহলে সি মিশাও 10 কেজি। এই কথাটা কি আমরা বলতে পারি? বলো তো, বলতে পারি? জি স্যার। এবার দেখো, ওনারা বলেছে যে অ্যাকচুয়াল মিক্স ফর প্রডিউসিং 27,000 ইউনিট অফ প্রোডাক্ট ইজ অ্যাজ আন্ডার। তার মানে বাস্তবে আমরা মোট মাল বানাইছি 27,000 ইউনিট। 27,000 ইউনিট বা 27,000 কেজি, এখানে কেজি লিখে দিতে পারি। তাহলে অ্যাকচুয়াল মিক্স ফর প্রডিউসিং 27,000 কেজি অফ প্রোডাক্ট। এই মাত্র 90 কেজি মাল পাওয়ার জন্য এ লাগে 60 কেজি। এই তাহলে 27,000 কেজি মাল পাইতে গেলে এ কতটুকু লাগবে? ওই নিয়ম করে বের করা যায় না? ওই কি নিয়ম করে বের করা যায় না? বুঝছো? আমরা মাত্র 90 কেজি মাল পাওয়ার জন্য এ মিশাতে হবে 60 কেজি। তাহলে আমি যদি ফাইনালি 27,000 কেজি মাল পাই,
তাহলে 27,000 কেজি মাল পাওয়ার জন্য তাহলে এ কত কেজি লাগবে, এই জিনিসটাকে কিন্তু আমি বলছি যে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটিটা আমাদেরকে এখন রেডি করতে হবে। এখানে মাত্র 60 কেজি দেওয়া আছে, ছোট্ট একটা মিশ্রণ দেওয়া আছে এখানে, কিন্তু অ্যাকচুয়ালি আমরা 27,000 কেজি মাল বানাইছি। 27,000 কেজি মাল যদি তুমি পেতে চাও তাহলে তোমার এ কতটুকু লাগবে সেটা তোমরা এখন হিসাব করো। তাহলে তোমরা চিন্তা করো, 100 কেজি মুরগি কিনলে ফাইনালি মাংস পাওয়া যায় 90 কেজি। যদি কোনো একটা প্রোগ্রামে আমাদের 27,000 কেজি মাংস লাগে তাহলে কত কেজি মুরগি কেনা লাগবে? তোমরা কি আমার কথা বুঝতে পারছো? তোমরা কি আমার কথা বুঝতে পারছো? সেই জন্য আমি একটা নোট লেখাইছি তোমাদের, সেই জন্য আমি তোদেরকে নোট লেখাইছি, যদি স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কখনো বের করতে হয়, যদি কখনো স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি বের করতে তাহলে সেটা সবসময় বের করতে হবে ফর অ্যাকচুয়াল প্রোডাকশন। তাহলে এই স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি গুলো বের করতে হবে আমাকে, এই স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি গুলো বের করতে হবে ফর অ্যাকচুয়াল প্রোডাকশন 27,000 কেজির জন্য। এই জিনিসটা মাথায় রাখতে হবে তোমাদেরকে। তাহলে চলো এই জিনিসটা মাথায় রেখে এখন আমি কিভাবে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটিটা বের করব আমি এখন সেটা তোমাদেরকে একটু দেখাই। আমি আমার ডাটার মধ্যে প্রথমে লিখবো স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, যেটাকে আমরা বলবো এসকিউ। স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি যেটাকে আমরা বলবো এসকিউ। স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি যেটাকে আমরা বলবো এসকিউ। দেখো স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি বের করতে গিয়ে আমরা প্রথমে লিখবো ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল এ। দেখো আমাদের ম্যাটেরিয়াল এ বের করার জন্য আমি কি পদ্ধতি ব্যবহার করছি একটু খেয়াল করো। ম্যাটেরিয়াল এ বের করার জন্য আমি কি ক্যালকুলেশনটা করছি একটু খেয়াল করো। আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে যে ম্যাটেরিয়াল এটা দেওয়া ছিল, সেটা দেওয়া ছিল ম্যাটেরিয়াল এই 60 কেজি দেওয়া ছিল। কিন্তু তোমরা আমাকে বলো তো, আমরা 60 কেজি ম্যাটেরিয়াল এ দেই, যদি আমি 90 কেজি মাল পেতে চাই তাই তাহলে, তাই না? এই আমাদের এই 60 কেজি মাল ম্যাটেরিয়াল এ দেই কত কেজি মাল পাওয়ার জন্য? 90 কেজি মাল 90 পাওয়ার জন্য। কেজি। এই যে 90 কেজি পাওয়ার জন্য যে আমরা 60 কেজি ম্যাটেরিয়াল এ দেই, এটা কি তোমরা বুঝছো সবাই? এই সবাই এটা বুঝছো? স্মৃতি এটা বুঝছো তুমি? স্মৃতি, আমাদের 60 কেজি ম্যাটেরিয়াল এ দেই, এটা মাত্র 90 কেজি মাল পাওয়ার জন্য দেই, তাই না? আর যদি বলো 90 কেজি কেন হইলো, এই তিনটা যোগ করলে হবে 100 কেজি, আর নরমাল লস হবে 10% 10 কেজি। তাহলে 100 কেজি থেকে 10 কেজি চলে গেলে আমি আউটপুট পাবো 90 কেজি। তাহলে আমি বাংলায় বলতে পারি যে যদি 90 কেজি মাল পাইতে চাই তাহলে আমাকে এই 60 কেজি দিতেই হবে। কথা কি বুঝছো? বুঝছো? কিন্তু স্মৃতি কি নাই? একদম যে কথা বলতেছে না, স্মৃতি নাই? স্মৃতি আছি তো, এই যে আছি আছি, মানে আমার তাহলে মিউট করা আছে। তাহলে নাই কে? হাসান ভাই নাই। হাসান তো নাই, কিন্তু আশরাফও তো নাই। ও তাহলে এ হচ্ছে 60 ডিভাইডেড বাই 90 ইনটু, দেখো তো আমরা অ্যাকচুয়ালি 27,000 কেজি মাল উৎপাদন করেছি না? জি। এই যে আমি গুণ করে দিলাম 27,000, যে অঙ্কটা আমি এখন বোঝাচ্ছি আমি জানি যতই ওরা ভিডিও দেখো ওরা আবার আমাকে এই জিনিসটা করতে বলবে। তাহলে 60/90 গুণ 27,000, এটাই হলো এই স্ট্যান্ডার্ড কস্টিং এর সবচেয়ে কঠিন জিনিস যেটা আমি এখন দেখাচ্ছি। এটা বুঝতে পারলে স্ট্যান্ডার্ড কস্টিং এর সব অঙ্ক করা যাবে। দেখো তো তাহলে 90 কেজি মাল পাওয়ার জন্য যদি এ 60 কেজি লাগে, তাহলে 27,000 কেজি মাল পাওয়ার জন্য এ কতটুকু লাগবে? বের হবে না ক্যালকুলেশন? 18,000। তাহলে 18,000 18,000, তাহলে এ ম্যাটেরিয়াল এর স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি হচ্ছে 18,000 কেজি। চলো এবার আমরা ম্যাটেরিয়াল বি এরটা বের করব। এবার একইভাবে আমরা ম্যাটেরিয়াল বি এরটা বের করব। দেখো ম্যাটেরিয়াল বি, 30/90 ইন্টু 27,000। এই তো খেলা জমে গেছে, এই তো খেলা জমে গেছে, স্মৃতি বুঝে গেছে। 30/90 গুণ 27,000, দেখছো? তাহলে 90টা মাল পাওয়ার জন্য বি লাগে 30 কেজি। তাহলে 10,000। 27,000 এর জন্য কতটুকু লাগবে? এই কত বের হলো?
10,000 বের হয়েছে স্যার। তাহলে 10,000 কেজি। এই জানবি তুমি কি বুঝছো? এই তুমি 30টা 90 দিয়া ভাগ দিছো না? হ্যাঁ, 9,000 আসে তো। তাহলে আচ্ছা, ভাগি ইনটু হলো 27,000। হ্যাঁ স্যার 9,000 আসে তো। ও হ্যাঁ, 9,000ই হওয়ার কথা। স্মৃতি আর স্যার 9,000 সরি 9,000। হ্যাঁ 9,000। এই জানবি তুমি কি ক্যালকুলেশনটা বুঝছো? হ্যাঁ স্যার। হ্যাঁ বুঝছো তো, খাও ভালো বুঝছো। ক্লাস শেষে গিয়ে খালি বললো কি মাথার উপর দিয়ে গেছে, বলো কি মাথার উপর দিয়ে গেছে, ধরতে পারে নাই। যা পরেরটা করছি খুব 3,000। ভালো, কিন্তু মাথার উপর দিয়ে গেছে, ধরতে পারি নাই। মাথা কি উপর দিয়ে গেছে না ভিতর দিয়ে গেছে জানবি? এই ক্যালকুলেশনটা বুঝছো? হ্যাঁ স্যার এটা তো সোজা তাহলে আবার সোজাই তাহলে আছে এটা তো। তাহলে আমাকে বলো তো, তাহলে সি এরটা তুমি কেমনে বাইর করবে, আমার একটু বুঝো তো, তাহলে দেই কেমনে পারো স্যার এটা। উপরে 20 নিচে হ্যাঁ হচ্ছে উপরে 90 কত? ইন্টু 27। উপরে কত? 10 স্যার হবে। 20 হবে। কেন? 10 হবে ও কারেকশন। আচ্ছা 10। হ্যাঁ আমি 20,000 ভাবতেছিলাম এতক্ষণ ধরে স্যার। এক তাহলে মিনিট, 3,000 আমি আসবে না? ফোনটা একটু ধরে নি, 1 মিনিট। হ্যালো হ্যালো হ্যালো, জি 3,000। আসসালাম। সাত সাত কলেজের অ্যাকাউন্টিং শুরু করেছে কি, মাস্টার্স এর কি ফাইনাল ইয়ার? ওর কি এবার এডমিশন নিচ্ছে নাকি পুরাতন ব্যাচ? ও আচ্ছা আচ্ছা, মানে ফাইনাল, মাস্টার্স ফাইনাল। ও হ্যাঁ, ওই আমার সঙ্গে আরো কয়েকজন কথা বলছে, ওদের ক্লাসটা আমি এখনো শুরু করিনি। এখন যারা মানে ওদের সিনিয়র ব্যাচ যারা, ওদের এখন ফাইনাল রিভিশনটা চলছে, তো ওদেরকে বিদায় করে দিলেই আমি শুরু করবো। এটা অনলাইনে হবে রাত 9টায়। অনলাইনে হবে রাত 9টায়। সরাসরি ক্লাস যদি করতে হয় তাহলে তো শেষে আহ মানে ও বাসা কোথায় মানে বসিলার কাছাকাছি নাকি তাজমহল রোডের কাছাকাছি? তো তাজমহল রোডের কাছাকাছি হবে। আচ্ছা, তাহলে আমি জানাবো পরে, কারণ ওখানে আমি অফলাইন তো 3 ঘন্টা ক্লাস দিতে পারবো ওখানে তাজমহল রোডে। আর বাকি সময় তুমি বসিলাতে ক্লাস দিব। তো ওই 3 ঘন্টার মধ্যে যদি মাস্টার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমি জানাবো না। আচ্ছা, না না কিন্তু আমি বলছি যে অ্যাডমিশন তো এবার নিয়েছে মাত্র, তাই না এবার? আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি ওই ব্যস্ত হয়ে গেলে আমি আপনাকে দেখি জানানোর ব্যবস্থা, অথবা আচ্ছা ঠিক আছে, দেখি আমি জানানোর ব্যবস্থা ওই মানে অন্যান্য যারা যোগাযোগ করছে সবাইকে আমি বলেছি যে এই ব্যাচটা ফাইনাল শেষ হোক, কারণ ওদেরকে তো আমি এখন মাঝপথে না, ওদের শেষই হয়ে গেছে, ফাইনাল রিভিশন দিচ্ছি। ওদেরকে বিদায় না করতে নিতে পারছে। হ্যাঁ ওদেরকে শেষ করে আমি শুরু করবো। আমার মনে হয় এই নভেম্বর মাসটাই লাগবে বোধহয়, অথবা ডিসেম্বর মাসের মাঝামাঝি পর্যন্ত লাগতে পারে। বাট জানুয়ারিতে আর লাগবে না। হ্যাঁ জানুয়ারি থেকে আমরা শুরু করতে পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ আমার মনে হয় কি আপনি ডিসেম্বরের মাঝামাঝিতে একবার আমাকে একবার একটু ফোন দিয়ে 16-17 তারিখে, তাহলে আমি জানুয়ারি থেকে শুরু করার ব্যাপারটা তোমাকে কনফার্ম করতে পারবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, পরে বুঝতে পারবো। আচ্ছা কি যেন বলতেছেন তো ভুলে গেলাম। এই জানবি তুমি 20 কোন জায়গায় পাইলা? জানবি তুমি কি আমার মাথা খারাপ করে দিবা নাকি? তুমি 20 না কোন স্যার জায়গায় পাইলা? আগে তো 20 লেখা ছিল স্যার, ও ওইটাই আমি মাথায় ভেবে রাখছিলাম যে ও ওটা 20ই হবে। তুমি তুমি আগেরটাই ছবি তুলে রাখছো। ও স্যার তাহলে চলো। এই কেয়া স্যার তুমি এটা কি 3,000 হবে। বুঝতে পারছো কেয়া? এই ক্যালকুলেশনটা কি বুঝতে পারছো কেয়া? জি স্যার। তাহলে এখানে হবে 10 ভাগ হচ্ছে 90 গুণ হচ্ছে 27,000, তাহলে কত হয়? 3,000। তাহলে এটা হবে 3,000 কেজি। আমি কিন্তু আমার এই ডাটা থেকে, যেখানে মাত্র 60, 30 আর 10 কেজি দেওয়া ছিল, আমার অ্যাকচুয়াল প্রোডাকশনটা 27,000 দেওয়া ছিল বলে
আমি কিন্তু এইটার ভিত্তিতে আমি কিন্তু আমার স্ট্যান্ডার্ড কোয়ান্টিটিটা নির্ণয় করেছি। তোমরা খেয়াল করেছো ব্যাপারটা? এই ব্যাপারটা কি খেয়াল করেছো? আর সেজন্যই আমি কিন্তু একটা নোট লিখে দিয়েছিলাম, সেটা হলো সবসময় স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি নির্ণয় করতে হয় অ্যাকচুয়াল প্রোডাকশনের ভিত্তিতে। বলো তো, লিখে দিয়েছিলাম না আমি কথাটা? তাহলে আমাদের অ্যাকচুয়াল প্রোডাকশনটা 27,000-এর ভিত্তিতে কি আমি এই স্ট্যান্ডার্ড কোয়ান্টিটিটা বের করলাম না, বলো তো? তাহলে চলো এবার আমরা লিখবো স্ট্যান্ডার্ড প্রাইস। আশরাফ শুনতেছো তুমি? আশরাফ, আশরাফ ভাই না বললো জানি ওর কি কাজ আছে ওটা সেরে জয়েন হবে। যেটা সবাই শুনলাম। না ও বললো যে ক্লাসে জয়েন থাকবে, ও ক্লাসে জয়েন থাকবে, ক্লাসটা শেষ করে তারপরে অফিস থেকে বের হবে বাসার জন্য। স্ট্যান্ডার্ড প্রাইস, ও তাই তো বললো স্ট্যান্ডার্ড প্রাইস এসপি। আচ্ছা দেখো এবার স্ট্যান্ডার্ড প্রাইস এসপি টা আমরা কিভাবে বের করব? ম্যাটেরিয়াল এ, ম্যাটেরিয়াল বি, ম্যাটেরিয়াল সি। আচ্ছা ম্যাটেরিয়াল এ হচ্ছে, ম্যাটেরিয়াল এ হচ্ছে, দেখো তো ম্যাটেরিয়াল এর প্রাইসটা ওনারা অঙ্কের মধ্যে বলে দিয়েছে না 3 টাকা, দেখছো? স্মৃতি 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 কথা শোনা যাচ্ছে, স্মৃতি স্মৃতি। ম্যাটেরিয়াল এর প্রাইসটা দেওয়া আছে টাকা 3 পার ইউনিট। দেখো ম্যাটেরিয়াল বির প্রাইসটা দেওয়া আছে, ম্যাটেরিয়াল বির প্রাইসটা দেওয়া আছে টাকা 5 পার কেজি, পার কেজি। টাকা 5 পার কেজি। ম্যাটেরিয়াল সি, ম্যাটেরিয়াল সিটা হচ্ছে টাকা, এই স্মৃতি 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 নাকি, স্মৃতি আছে নাকি? হ্যাঁ স্যার আছে তো। তোমার যে মাস্টার্স এর স্টুডেন্টরা আছে ওদেরকে আমার নাম্বারটা দিবা, ওকে বলবা ডিসেম্বরের 15-16 তারিখে দিকে ফোন দিতে। আচ্ছা ঠিক আছে। আমার নাম্বারটা দেবো, ডিসেম্বর 15-16 তারিখের দিকে ফোন দিতে, কারণ আমি সকল মাস্টার্স এর ছেলে মেয়েদেরকে ডিসেম্বরের 15-16 তারিখের দিকে যোগাযোগ করতে বলছি। আর এখন যারা যে ব্যাচটা চলছে ওদেরকে হয়তো শেষ হয়ে যাবে, আমি ডিসেম্বরের 15-16 তারিখের দিকে ওদেরকে বলে দেবো যে 1 জানুয়ারি থেকে ওদের ক্লাসটা স্টার্ট করবো। সেটা অফলাইনে না অনলাইনে আমি বলে দিব, ঠিক আছে? এটা কি অফলাইনে না অনলাইনে হবে স্যার? এখন এই যে ভদ্রলোকের ওয়াইফ, উনি অফলাইন হলে ভালো হয়, তাজমহল রোডে সে ক্লাস করতে চায়, কিন্তু তাজমহল রোডে আমি 3টা বা বরঞ্চ 4টা ক্লাস দিতে পারবো। তো সেক্ষেত্রে সন্ধ্যাবেলা যদি ওরা জানুয়ারি থেকে ক্লাস করতে পারে তাহলে আমি হয়তো ওদেরকে সন্ধ্যাবেলা ক্লাস দিতেও পারি তাজমহল রোডে। কি বলছি বুঝছো? আর তা না হলে অফলাইনে। আবার তাজমহল রোডে দেবো যে আমি যে, মানে আমরা যারা বুঝে গেছি অনলাইনেই ক্লাসটাই বেশি কিন্তু প্রেফার হয়, হ্যাঁ কিন্তু সময়টা অনেক বাঁচে। হ্যাঁ আবার ওই যে তোমার ওই যে ওই ব্যাংকে যে মেয়েটা আছে ওর নাম যেন কি ছিল, ও ব্যাংক, ওর বাবা মারা যাওয়ার পর ওর বাবার জায়গায় ও চাকরি পেয়েছে সোশ্যাল ইনভেস্টমেন্ট ব্যাংকে। ওই মেয়েটা, ওর নাম হচ্ছে কি যেন ভুলে গেলাম, ও ফোন দিছিল, ও আবার রাত্রেবেলা হলে ওর জন্য ভালো হয়। সেই ক্ষেত্রে আমার তো মনে হয় যে অনলাইনে ছাড়া অফলাইনে দিলে কি হবে কি জানে, দেখা যাক। হ্যাঁ স্যার, আমরা যারা অফিস গোয়িং আমাদের জন্য রাতের বেলা মানে বড়জোর ভাগ্য করে আমরা ওই করোনার সময় যদি আপনারা না রাখতাম মানে না পাইতাম তাহলে তো এখন আজকে এই সময়টাও পাইতাম না। আচ্ছা না পাওয়া যেত, এখন পাওয়া যেত, এখন প্রচন্ড মানে ব্যস্ততা আমার বেড়ে হ্যাঁ, গেছে। আমি আর হাসান ভাই যদি এই সময়টা না নিতাম তাহলে এখন আপনাকে মোটেই পাইতাম না। হ্যাঁ অবস্থা তো সেরকমই মনে হইতেছে যে এখন আমার টাইমটা ফাঁকা করার মুশকিল। আল্লাহ আচ্ছা, বাঁচাইছে। ক্যালকুলেট অল ম্যাটেরিয়াল ভেরিয়েন্সেস। তাই কলেজে কাজ করার পর থেকে প্রবলেমটা আরো বেশি সৃষ্টি হচ্ছে, মানে প্রত্যেক দিনই গার্ডিয়ানদের ফোন আসতেছে এক এক করে। ক্যালকুলেট অল ম্যাটেরিয়াল ভেরিয়েন্সেস। আচ্ছা অল ম্যাটেরিয়াল ভেরিয়েন্সেস যদি এখন আমি বের করতে চাই তোমাদেরকে, তোমরা আমাকে বলো তো, এই যে আমি ম্যাটেরিয়ালের যে কোয়ান্টিটিটা বের করলাম, এই যে ম্যাটেরিয়ালের প্রাইসটা লিখলাম, ও আচ্ছা সি এরটা বাকি আছে, দেখো তো সি এর প্রাইসটা 10 টাকা আছে না? 9 টাকা 75 পয়সা। ওটা তো অ্যাকচুয়াল, এটা স্ট্যান্ডার্ড না? 10 টাকা 10 টাকা স্যার। এই যে স্ট্যান্ডার্ড না, অ্যাকচুয়ালটা যে নিচে নিচে হ্যাঁ অ্যাকচুয়াল, 10 টাকা স্যার। 10 টাকা, তাহলে 10 টাকা পার কেজি।
আমরা কিন্তু ডাটাগুলোকে রেডি করছি। আমি কিন্তু তোমাদেরকে বলেছি যে আমি কিন্তু এই অঙ্কটা শুধু ডাটা রেডি করে দেবো, এরপরে কিন্তু সব কাজ তোমাদেরকে করতে হবে আগেরটা দেখে দেখে, আগেরটা দেখে দেখে, মানে উপরের অঙ্কটা দেখে দেখে, এই যে এই অঙ্কটা দেখে দেখে, এই যে এই অঙ্কটা দেখে দেখে পুরোটা তোমাদেরকে করতে হবে। কি করতে হবে আমি সব বলে দিব, আমি শুধু স্ট্যান্ডার্ড ডাটা অ্যাকচুয়াল ডাটাটা রেডি করে দেবো, বুঝছো? আচ্ছা, আমাদের এইটাই রেডি হয়ে গেল, এবার চলে যাও অ্যাকচুয়াল ডাটায়, অ্যাকচুয়াল কোয়ান্টিটি। অ্যাকচুয়াল কোয়ান্টিটিটাকে আমরা এ কিউ বলি। অ্যাকচুয়াল কোয়ান্টিটিকে এ কিউ বলি। দেখো ম্যাটেরিয়াল এ, দেখো তো ম্যাটেরিয়াল এর অ্যাকচুয়াল কোয়ান্টিটি ওনার অঙ্কের মধ্যে বলে দিয়েছে 19,500 কেজি, দেখেছো? কেজি। ম্যাটেরিয়াল বি, দেখো ম্যাটেরিয়াল বি, আমাদের ম্যাটেরিয়াল বিটা হচ্ছে 8,500 কেজি। এবার ম্যাটেরিয়াল সি, দেখো ম্যাটেরিয়াল সিটা হচ্ছে 5,800 কেজি। এবার আমরা বের করবো অ্যাকচুয়াল প্রাইস। অ্যাকচুয়াল প্রাইস এ কিউ, স্যার ওটা এপি হবে। এটা এপি হবে। এবার আসো ম্যাটেরিয়াল এ, দেখো আমাদের অ্যাকচুয়াল প্রাইসটা এই যে নিচে দেওয়া হচ্ছে টাকা 2.5 পার কেজি, দেখছো? ম্যাটেরিয়াল বি, ম্যাটেরিয়াল বি টাকা 5.40 পার কেজি। আর ম্যাটেরিয়াল সি টাকা 9.75 পার কেজি। আচ্ছা, এই যে আমি ডাটাগুলো যে তুললাম, তোমরা দেখো ভালো করে খেয়াল করে, ডাটাগুলো তোলা শেষ। এবার তোমরা অঙ্কের ভেরিয়েন্স গুলো বের করতে গিয়ে সবার আগে তো ওই ওয়ার্কিং দুইটা করে নেবা, মনে আছে? এই ওয়ার্কিং দুইটার কথা মনে আছে? ক্যালকুলেশন অফ এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস অফ স্ট্যান্ডার্ড মিক্স, মনে আছে তোমাদের এই ক্যালকুলেশনটার কথা? জি ক্যালকুলেশন অফ এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস অফ স্ট্যান্ডার্ড মিক্স, এই ক্যালকুলেশনটা করার কথা মনে আছে তোমাদের? কোনটা কোনটা লাগে তোমরা খাতা থেকে দেখে নিবা। প্রথমে এই ওয়ার্কিংটা করবা, এরপরে দ্বিতীয় ওয়ার্কিংটা করবা, এরপর দ্বিতীয় ওয়ার্কিংটা করবা ক্যালকুলেশন অফ এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস অফ অ্যাকচুয়াল মিক্স। এই বলতো এই দুটো ওয়ার্কিং আমি তোমাদেরকে এর আগের অঙ্কটাতে করাইছিলাম না বলতো, মিক্সড এবং ইল ভেরিয়েন্স করার আগে
মিক্সড এবং ইল ভেরিয়েন্স করার আগে আমি এই দুটো ওয়ার্কিং তোমাদেরকে আগের অঙ্কটাতে করাইছিলাম কিনা বলো তো? হ্যাঁ জি স্যার। সেই অঙ্কের সহযোগিতা নিয়ে তোমরা এই অঙ্কটার জন্য ঠিক এই দুটা রেট বের করতে পারবে না আগে? পারবে? হ্যাঁ স্যার, পারা যাবে, ট্রাই করবে। এরপর এরপর প্রথমে করবা ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স, এটা প্রথমে বের করবা। এরপর ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স বের করবা। এরপর ম্যাটেরিয়াল ম্যাটেরিয়াল কোয়ান্টিটি ভেরিয়েন্স বের করবা। তারপর একটা চেক করবা। তোমাদের কি খেয়াল আছে ব্যাপারটা? এই তিনটা ভেরিয়েন্স করার পরে তুমি একটা চেক করবা। তোমাদের মনে আছে আমার এই কথাটা? মনে আছে? জি স্যার। এরপর তুমি ম্যাটেরিয়াল মিক্স ভেরিয়েন্স করবা। তারপর ম্যাটেরিয়াল ইল ভেরিয়েন্স করবা। তারপরে তুমি আরেকটা চেক করবা। তোমাদের কি এই কথাটা খেয়াল আছে যেটা আমি লিখতাম এখন? এখন আমি যে ডাটা রেডি করলাম, এই যে ডাটা রেডি করলাম, এরপরে তোমাদের কাজ হলো প্রথমে এই ওয়ার্কিংটা করতে হবে, তারপরে এই ওয়ার্কিংটা করতে হবে, তারপরে এই ভেরিয়েন্সটা বের করতে হবে, তারপরে এই ভেরিয়েন্সটা বের করতে হবে, তারপরে এই কোয়ান্টিটি ভেরিয়েন্স বের করতে হবে, তারপরে একটা চেক করতে হবে, ম্যাটেরিয়াল মিক্স ভেরিয়েন্স করতে হবে, ম্যাটেরিয়াল ইল ভেরিয়েন্স করতে হবে, এরপরে চেক করতে হবে। তোমরা খেয়াল করে দেখো, আমি শুধু মূল জিনিসগুলো লিখছি, এর ফ্যাটের ভিতর যে ওয়ার্কিং গুলো, যে কাজগুলো, সেগুলো তোমাদেরকে করতে হবে। তোমরা কি আমার কথা বুঝছো? এই তোমরা কি আমার কথা বুঝছো? জি এটাই তোমাদের স্যার। এটাই তোমাদের বাড়ির কাজ। এবং এই অঙ্কটার মাধ্যমে আমাদের ম্যাটেরিয়াল ভেরিয়েন্স কিন্তু শেষ। আমি কিন্তু এটাও চেক করে পরের ক্লাসে তোমাদেরকে লেবার ভেরিয়েন্সটা শেখাবো। আর লেবার ভেরিয়েন্সের জন্য আমি কেবল একটাই অঙ্ক করাবো। একটা অঙ্ক করলে আমার লেবার ভেরিয়েন্স শেষ, তারপর আমি শীট থেকে অঙ্ক শুরু করবো। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? আমি যেমন এই যে লেবার ম্যাটেরিয়াল ভেরিয়েন্স, যেমন আমি এই যে 3 নাম্বারটা দিয়ে আমি যেমন ম্যাটেরিয়াল ভেরিয়েন্সটা শেষ করছি, আমি ঠিক 3 নাম্বারের মতন একটা লেবার ভেরিয়েন্স দিব, সেটা দিয়ে আমি লেবার ভেরিয়েন্সটা শেষ করবো একটা অঙ্ক দিয়ে। তাহলে ম্যাটেরিয়াল এবং লেবার শেষ হয়ে গেলে আমি কিন্তু এই শীটের অঙ্কগুলো শুরু করি। এই শীটের অঙ্কগুলো আমি শুরু করবো। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? তাহলে এটাই তোমাদের বাড়ির কাজ আজকের জন্য। তাহলে কি স্যার আজকে পিডিএফটা দিয়ে দিবেন? না না না, আজকে দিব না। আমি লেবার ভেরিয়েন্স অঙ্কটা করাবো বললাম না? লেবার ভেরিয়েন্স অঙ্কটা করাবো বললাম না? লেবারের আরেকটা অঙ্ক করাবো, তারপরে দেবো কি, ঠিক আছে? জি। আজকের মতন বিদায়, আল্লাহ হাফেজ।